আসসালামু আলাইকুম, শেখ মাহাদি বলছি। এই সিরিজের মডিউল 1 এর এটা প্রথম ভিডিও। টপিক হচ্ছে ওভারভিউ অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। স্ট্রাকচারাল অ্যানালাইসিস বলতে আসলে কী বোঝায়? কোনো একটা বিল্ডিং, ব্রিজ অথবা যে কোনো একটা স্ট্রাকচারের উপর যখন এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই করা হয়, তাতে ওই স্ট্রাকচারটার উপরে কী ইফেক্ট আসে সেটাকে আইডেন্টিফাই করাকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস বলে। এই ইফেক্টস বলতে আসলে বোঝায় ডিফর্মেশন, ইন্টারনাল স্ট্রেস, সাপোর্টে কীরকম রিয়াকশন আসছে, ওভারঅল স্ট্যাবিলিটি অফ দ্য স্ট্রাকচার এটসেট্রা। স্ট্রাকচারাল অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি ওই স্ট্রাকচারটা লোড ক্যারিং ক্যাপাসিটি কীরকম, ফিটনেস কীরকম। সো স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা খুবই জরুরি। এখন আসি স্ট্রাকচারাল ডিজাইনে। স্ট্রাকচারাল ডিজাইনে আমরা ইউজুয়ালি একটা স্ট্রাকচারের ডাইমেনশন, ম্যাটেরিয়াল প্রপার্টি বা কী পরিমাণে রিইনফোর্সমেন্ট লাগবে এই ধরনের ইনফরমেশন ক্যালকুলেট করে থাকি। এই যে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে একটা স্ট্রাকচারের ইন্টারনাল স্ট্রেস বের করি, ওই স্ট্রাকচারটা ডিজাইন করার সময় আমাদের খেয়াল রাখা লাগবে যেন ওই স্ট্রাকচারটার ডাইমেনশন, ম্যাটেরিয়াল প্রপার্টি, রিইনফোর্সমেন্ট ডিটেলস এটসেট্রা আমরা এমনভাবে স্পেসিফাই করে দিই যেন সে তার ইন্টারনাল স্ট্রেস রেজিস্ট করতে পারে। আমাদের ইউনিভার্সিটিতে ডিজাইন শেখানোর প্রসেস অনেকটা এরকম। আইদার একটা ইন্ডিভিজুয়াল কলামের জন্য টোটাল লোড দেওয়া থাকবে, সেই লোডের জন্য আপনাকে কলামটা ডিজাইন করা শেখাবে, অথবা একটা কলামের সেকশন, রিইনফোর্সমেন্ট, ম্যাটেরিয়াল প্রপার্টি সব দেওয়া থাকবে, সেই কলামটা অ্যানালাইসিস করে ওই কলামটার টোটাল লোড বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হবে। একইভাবে আলাদা আলাদা করে বিম, কলাম, স্ল্যাব এসব মেম্বারের ডিজাইন আর অ্যানালাইসিস আমাদেরকে শেখানো হয়। কিন্তু প্র্যাকটিক্যালি কীভাবে একই সাথে সবগুলো মেম্বার অ্যানালাইসিস আর ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমাদের ইউনিভার্সিটিতে দেখানো হয় না। আমার ধারণা ইউনিভার্সিটি শেষ করার পরেও অনেকেরই কনফিউশন থাকে যে একটা টোটাল স্ট্রাকচারে কীভাবে সবগুলো মেম্বারের জন্য পাশাপাশি ডিজাইন আর অ্যানালাইসিসটা করা হয়। অ্যাটলিস্ট আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো আমি ট্রাই করছি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা এক্সপ্লেন করতে। লেটস সে একজন আপনাকে একটা 2 তলা বিল্ডিং তার জন্য ডিজাইন করে দিতে বললো। এখন আপনি তার কাছে 3টা প্ল্যান নিয়ে অ্যাপ্রোচ করলেন, যেখান থেকে সে আলটিমেটলি একটা প্ল্যান চুজ করলো। এখন সেই প্ল্যানটা হয়ে গেছে প্রিলিমিনারি ডিজাইন। এই প্রিলিমিনারি ডিজাইনে আমরা স্ট্রাকচারাল মেম্বার্স যেমন বিম, কলাম, স্ল্যাব এগুলোর একটা টেন্টেটিভ সাইজ অ্যাজিউম করে নিই। এখন ওই প্রিলিমিনারি ডিজাইনের উপরে বেস করে আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন ওই স্ট্রাকচারটাতে কী পরিমাণের এক্সটার্নাল লোড আসবে, ফর এক্সাম্পল আর্থকুয়েক লোড, উইন্ড লোড, লাইভ লোড এটসেট্রা। এখন ওই এক্সটার্নাল লোডের জন্য আমাদেরকে প্রিলিমিনারি স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে স্ট্রাকচারের মেম্বার্সগুলোতে কীরকম লোড আমরা পাচ্ছি। তারপর ওই লোডের জন্য আমাদের স্ট্রাকচার ও মেম্বার্সের সাইজ, সেকশন, ম্যাটেরিয়াল প্রপার্টিজ এগুলোকে স্পেসিফাই করে ডিজাইনটাকে ফাইনালাইজ করতে হবে। তো এই ছিল স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের উপর ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাংকস ফর ওয়াচিং।